আচ্ছা, কখনো যদি এরকম হয় তুমি এমন একটা অজানা জায়গায় ঘুরতে গেছো আর সেখানকার কিছু ছায়া তোমাকে আকৃষ্ট করছে, তাকে নিজের কাছে ডাকছে, সেই অনুভূতিটা ঠিক কেমন হবে? তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। আমার তখন বয়স 18 কিংবা 20 এরকম কিছু একটা হবে। তা পরিবারের সবাই মিলে ঠিক করি ঘুরতে যাব, অ্যাডভেঞ্চার করতে। যেই বলা সেই কাজ, রাতারাতি প্যাকিংও শুরু হয়ে যায়। পরের দিন সকালে ট্রেন আমাদের ছিল আনুমানিক দুপুর 12টা নাগাদ ছিল। আমরা যথারীতি 10টার মধ্যে স্টেশনে পৌঁছে যাই। স্টেশনে যখন ট্রেন ঢোকে 12টা, তা অনেকটা লেট করে ট্রেনটা ঢুকেছিল। ট্রেন যেই ঢুকেছে, যে যার সিট নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে ট্রেনে ওঠে অনেকেই। আমাদের যেহেতু রিজার্ভেশন ছিল, তার জন্য খুব একটা সমস্যা হয়নি সিট পেতে। নতুন জায়গায় যাব, নতুন লোক, নতুন পরিবেশ, সত্যি খুব আনন্দই ছিল মনটা। ট্রেনে যে কীভাবে সময়টা কেটে গেল নিজেরাই বুঝতে পারলাম না। ট্রেন থেকে যখন নামি তখন রাত্রির 9টা কিংবা 9:30 বাজে। হোটেল তখন চাপের। তখন কী বলতো, আমরা বুঝতাম না যে হোটেল বুকিং করে গেলে হয়তো সুবিধা হবে, কিন্তু আমার এক আত্মীয় বলে গিয়ে ওখানে হোটেল অ্যাভেলেবেল, বুকিং করতেই লাগবে না। ঠিক আছে, আমরা অনেক কষ্টে হোটেল খুঁজতে খুঁজতে হোটেল পেলাম। তখন রাত্রি 11টা। যে যার রুমে ঘরে ঢুকে গেছি। এবার রুমগুলো নেওয়া হয়েছিল টোটাল 4টে। সব কটা ঘরে 2-3 জন করে ছিল। আর যেহেতু আমাদের একটা জয়েন্ট ফ্যামিলি, এক ঘরে থাকতে কিন্তু বেশ মজাই লেগেছে। প্রথম দিন রাত্রিবেলায় আমাদের খুব টায়ার্ড ছিলাম, তার জন্য সবাই মোটমাট তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালবেলায় নতুন জায়গায় ঘুরতে যাবো বলে। সকালবেলা কেন জানি না সবাই রুম থেকে বেরিয়ে পড়ার পরও না আমার ঘুমটা ভাঙতে প্রচণ্ড লেটই হয়েছিল। আর আমার দাদার একটা খুব স্বভাব আছে, আমি যদি ঘুমাই ও আমাকে কখনোই ডাকে না। ও সবসময় চায় যেন আমি বাবা মার কাছে বোকা খাই। সেদিনকেও যথারীতি আমাকে ডাকেনি, যে যার ঘুরতে বেরোনোর উদ্দেশ্যে বেরিয়ে গেছে। আমি হোটেলেই ছিলাম। তখন বাজে সকাল 11টা কিংবা 11:30। হোটেলের রুমে এসে খাবার দিয়ে যায়। খাবার টাবার খেয়ে রেস্ট নিয়ে এবার আমি বাইরে বেরোনোর জন্য রেডি হচ্ছি। রেডি হয়ে জামা খুঁজে পাচ্ছি না, জুতো খুঁজে পাচ্ছি না, কিছুই সেদিকে সুটকেস থেকে বের হয়নি। অনেক খুঁজে খাজে বেরিয়েছি বাইরে। সত্যি দিনের বেলায় যেন আমি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করলাম। রাত্রিবেলায় আমরা যে হোটেলটা নিয়েছি না, ওই হোটেলের আশেপাশে যেন খুব একটা লোক নেই, জনবসতিও নেই। প্রায় আমরা যেখানে ঘুরতে যাওয়ার স্পটে এসেছি সেখান থেকে আমাদের হোটেলটা প্রায় অনেকটা দূরে। আশপাশটা যেন কেমন গুমোট টাইপের, ঘরগুলো যেন খোলটা। আর ওই হোটেলে একমাত্র আমরা 4জনই ছিলাম, আর কেউ কিন্তু খুব একটা ছিল না। 4টে পরিবার ছাড়া ওই হোটেলটা পুরোপুরি ফাঁকা ছিল। ওই হোটেলের স্টাফগুলো বেশ অন্যরকম, কেন জানি না আমার মনটা কেমন কু ডাকতে শুরু করলো। যাই হোক, ঘুরতে বেরোনোর নেশে আমি সত্যি খুব আনন্দিত ছিলাম। ঘুরতে বেরোনোর জায়গায় স্পটে পৌঁছে গেলাম। ঘুরে টুরে বিকেলবেলা একেবারে খাওয়া দাওয়া করে বোটিং করেছি, আমরা অনেক জায়গা ঘুরেছি। ঘুরে টুরে রাত্রিবেলা হোটেলে ফিরছি। এবার হোটেলে গেট যখন খুলবো তখন আশেপাশে খেয়াল করি কি হোটেলটা কেমন অন্ধকার টাইপের, খুব একটা লাইট জ্বলছে না। হোটেলের ভেতরে হয়তো রিসেপশনে একটা লাইট জ্বলছে, আর ওপরে দোতলা যে বারান্দায় যে রুমগুলো রয়েছে লোকেরা, সেই রুমগুলোতে শুধুমাত্র একটা ছোট নাইট ল্যাম্প জ্বলছে। বাদ বাকি সব রুমগুলো কিন্তু পুরো ঘুটঘুটে অন্ধকার। আমরা রুমে চলে গেলাম। এত কিছু সত্যি তখন ভাবিনি। ঘুরতে এসেছি, কদিন ঘুরবো, থাকবো, চলে যাবো, আবার এটা নিয়ে এত ঘাটাঘাটি করার কি আছে। হোটেলে যখন পৌঁছেছি, হট করে আমার দাদা বলল কি, এক কাজ কর, তুই হোটেলের রুমে যা, আমার খুব খিদে পেয়েছে, আমি একটু বাইরের থেকে কিছু খেয়ে আসছি। অমনি আমার বাবা বলে কি, হ্যাঁ তুই অচেনা জায়গা কোথায় খেতে যাবি, এখন তুই রুমে চ, হোটেলের মধ্যে যা খাবার আছে সেটাই খাবি। তো দাদা জোর জবরদস্তি এক জেদ দেখিয়েও বাইরে বেরিয়ে গেছে। বাবা মা যে যার রুমে গেছে। এবার আমার জানি না সেদিনকে কী মনে হয়েছে, আশেপাশটা সত্যি অন্যরকম লাগছে। এবার আমি এক কাজ করছি, দাদার রুমে গিয়েছিলাম রাত্রিটুকু, কী হয় দেখার জন্য, বা আশেপাশে কিছু কি রয়েছে। আমার মনটা সত্যি খুব খুঁতখুত করছিল। এবার যে যার রুমে লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়েছে, আমিও লাইট নিভিয়ে ঘরে বিছানায় ঘুমাচ্ছিলাম। হট করে ঘুম ভাঙলো একটা শব্দে। হট করে যেন মনে হলো জানলার সামনে কেউ ঠক ঠক করছে। চোখ খুলতেই দেখি জানলা তো পুরো অন্ধকার। আবার চাদর চাপা দিয়ে শুয়ে পড়েছি। আবার কিছুক্ষণ পরে টক 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 আবার। এবার সত্যি আর মনকে আটকে না রাখতে পারলে আমি জানলার সামনে গেলাম, গিয়ে অনেকটা উঁকি ঝুঁকি মারার চেষ্টা করলাম কিছু আছে কিনা দেখবো কি করে, চারপাশটা এত ঘুটঘুটে অন্ধকার থাকলে। আমি আবার বেডের কাছে যেই গেছি, আমি স্পষ্ট দেখলাম আমার যেই জায়গায় আমি শুয়েছিলাম সেই জায়গায় কেউ চাদর চাপা দিয়ে শুয়ে রয়েছে।
আমি হট করে পিছনে ঘুরে দেখি মা কেউ নেই। তাহলে কি আমি ভুল দেখছি? হতেই পারে রাত্রিবেলায় ঘুমের নেশায় আমি ভুলই দেখছি। আমি আবার যথারীতি শুয়ে পড়েছি। আবার কিছুক্ষণ পরে যেন আমার রুমের যে লাইটটা ছিল না, লাইটটা বারবার জ্বলছে আর নিভছে। আমি ভাবছি হয়তো পুরোনো হোটেল, হয়তো লাইটেরই কোনো প্রবলেম। আমি পুরোটা ইগনোর করে এক কথায় আবার লাইটটা বন্ধ করে ভালোভাবে শুয়ে পড়ি। আবার কিছুক্ষণ পর আমার রুমের ভিতরে যে বাথরুমটা ছিল, বাথরুম থেকে আচমকা কলের জল পড়ার শব্দ। এবার সত্যি মনটা ভয় লেগে গেল। মা, এগুলো কী হচ্ছে? এই সব জায়গায় এরকম এরকম জিনিসপত্র হয় নাকি? বাথরুম খুলে গিয়ে দেখি কি বেসিনের কলটা চালু। কিন্তু যতক্ষণ আমি রুমে ছিলাম ততক্ষণ তো কোনো জলের আওয়াজ পাইনি। হঠাৎ করে জলের আওয়াজ কীভাবে আসছে? আমি গিয়ে কলটা আবার বন্ধ করে রুমে চলে আসি। যেই রুমে চলে আসি হট করে আমার পা ধরে কেউ টান দিলে আমি আর ঝট করে বিছানা দিয়ে নিচে গিয়ে পড়লাম। অনেক কষ্টে ভয়ে সাহস নিয়ে খাটের তলায় তাকিয়ে দেখি কি একজন শুয়ে রয়েছে। অচেনা কোনো ব্যক্তি, আমি চিনিও না তাকে, কোনোদিনও দেখিও নি মনে হয়। আমি ভালো করে দেখার পর যখন লোকটা ভট করে আমার সামনে চলে আসলো, আমি ছট করে চোখটা বন্ধ করে দিয়ে চেঁচাতে করলো, বাবা মা বাবা মা। ও মা! আমি চেঁচাচ্ছি, আমার গলার দিয়ে কোনো স্বরই বেরোচ্ছে না, কিন্তু আমি তো স্বরটা শুনতে পাচ্ছি। তাহলে আমার ঘরোয়া লগোয়া যে রুমটা আছে ওখানেই আমার বাবা মা রয়েছে, তারা কেন শুনতে পেল না? এত কিছু ভাবতে 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 প্রায় অনেকটা রাত্রি হয়ে গেছে। দাদা হঠাৎ করে রুমে এসে দরজা ঠকঠক করলো। আমি বললাম, কী রে দাদা, তুই এত রাত্রে এসেছিস? বলে, আর বলিস না, খাবার খুঁজতে খুঁজতে অনেক দূরে গেছি কিন্তু পাইনি। চপ শোক, তোর সাথে একটু কথা আছে। তো আমি দাদার সাথে বসে বসে গল্প করছি, আর এদিকে বাবা ফোন করেই যাচ্ছে, কী রে, রুমে আয় রুমে আয়, দাদা এসছে। যে হ্যাঁ দাদা এসছে, কিন্তু দাদা কিছু বলবে তার জন্য আমি বসে রয়েছি। বলে, ঠিক আছে, তাড়াতাড়ি রুমে চলে যাস। বলে বাবা ফোন কেটে দেয়। দাদাকে বলি, জানিস দাদা, আমি যখন ঘরে এসেছি না, এই জিনিসগুলো আমার সাথে হয়েছে। হঠাৎ করে জানলার সামনে ঠকঠক আওয়াজ, বাথরুমে জলের আওয়াজ, আর এদিকে যেন মনে হচ্ছে বিছানায় কেউ রয়েছে। দাদা বলছে, তার মানে তুইও টের পেয়েছিস? কালকে রাত্রিবেলা জানিস একই জিনিস আমার সাথে হয়েছে। আমি বললে, যেহেতু তুই বিশ্বাস করবি না, ওর জন্য আমি রাত্রিটা বাইরে রাস্তায় ছিলাম, যাতে তুই আমার ঘরে এসোস আর তুই এই জিনিসগুলো দেখতে পাস। তখন আমি দাদাকে বলছি, মানে তার মানে তুইও এই জিনিসের মুখোমুখি হয়েছিস? দাদা বলছে, হ্যাঁ। তারা তখন বলছে, কি হয়েছে বলতো, চ বাইরে গিয়ে আমরা আলোচনা করি, রিসেপশনে লোকে দেখা চাচ্ছি। শোন, এত রাতে আর কোথাও ঘর থেকে বেরোস না, আমাদের মনে হয় ঘরে টাকাটাই বেস্ট হবে। দাদা ওই দিক ফিরে শুয়ে পড়ে, আর আমি মোবাইল ঘাঁটছিলাম, কারণ রাত্রে আমার ঘুম কিছুতেই আসছিল। আর সত্যি কথা বলতে আমার কিছুটা ভয়ও লাগছিল। রাত্রিবেলা সে আবার লাইটটা জ্বলছে, লাইটটা নিমছে। এবার আমি দাদাকে সত্যি আর ভয় পেয়ে দাদাকে জোরে চড়ছে, দাদা ওর দেখ দেখ। ওমা, দাদাকে যেই ডাকতে যাবো তখন দেখি কি একটা আবছা ছায়া আমার দাদার দিকে যেন সামনের দিকে এগিয়ে আসছে, যেন ওর সত্যি ওর গায়ের উপর ওটা গলা চেপার তাল। আর দাদা ঝট করে চোখ খুলতে দেখে, হ্যাঁ, সেই ছায়া মূর্তিটা পুরো দাদার উপরে বসে রয়েছে। দাদা জোরে চিৎকার করে উঠলো, কিন্তু দাদা ওই একই জিনিস চিৎকার করছে, কিন্তু ওর আওয়াজ কিন্তু আমার কান অবধি আসছে না। কিন্তু আমি স্পষ্ট দেখছি যে ও আমার দিকে তাকিয়েছে। দাদা খুব জোর চাইতে, দাদা ওখানেই অজ্ঞান হয়ে যায়, আর আমিও ওখানে অজ্ঞান হয়ে গেছিলাম ওই দৃশ্য দেখে। সকালবেলায় যখন অনেক দরজা ধাক্কাধাক্কি হয়, হোটেলের রুমের রিসেপশন থেকে এক্সট্রা কি নিয়ে এসে আমাদের রুমটা খোলা হয়। তারপর ঘরে ঢুকে গেছে, আমরা দুজনেই অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছি। অনেক জল ছিটানোর পর আমাদের জ্ঞান ফেরে। আমরা ঘুম থেকে উঠেই অজ্ঞান হয়ে যখন ঘুমিয়ে পড়েছিলাম, তখন ঘুম থেকে উঠে হোটেলের ম্যানেজারকে গিয়ে ডাইরেক্ট প্রশ্ন করি যে হোটেলে এমন কিছু রয়েছে যেটা আমাদের জানাও নি। তখন হোটেলের লোকগুলো বলে, না না, এমন কোনো ব্যাপার না। কিন্তু আমার বাবা যখন পুরো গল্পটা শুনে, তখন বাবা যখন রিসেপশন লোকদের সত্যি চেপে দেখে, তখন বলে, আমি পুলিশকে ডাকবো, তুমি সত্যি কথাটা বলো। তখন ওরা বলতে শুরু করে যে ওই রুমে নাকি একজন হাজব্যান্ড আর ওয়াইফ হানিমুনে এসেছিলো। ওদের ঝগড়া বশত ওয়াইফটা নাকি ওখানে সুইসাইড করে, আর হাজব্যান্ডটা ওর দেহটাকে ওই বিছানার চাদরের মধ্যে মুড়িয়ে দিয়ে ওই বিছানায় রেখে পালিয়ে গেছিলো। এইটাই হলো গল্প।